বই পড়া হলো মানুষের সবচেয়ে সুন্দর অভ্যাসগুলোর মধ্যে একটি। পৃথিবীর সেরা ব্যক্তিত্বদের মধ্যে, পৃথিবীর সফল ব্যক্তিত্বদের মধ্যে একটা বিষয় সবচেয়ে কমন, সেটা হচ্ছে তারা বেশিরভাগই অনেক বেশি বই পড়তে পছন্দ করেন এবং তাদের জীবনে তারা অনেক বেশি বই পড়েছেন। এই অভ্যাসটা আমি বেশ কিছুদিন থেকে আমি আমার নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করেছিলাম এবং একটা সময় পরে এসেছে আমি উপলব্ধি করেছি আমি এই অভ্যাসটা মোটামুটি আয়ত্ত করতে পেরেছি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর অভ্যাসটা আপনি কিভাবে প্র্যাকটিস করলে আপনার নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন এবং বই পড়াটা আপনি আপনার দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে পারেন। চলুন তাহলে শুরু করি। বই পড়া শুরু করার আগে আপনার বই জিনিসটাকে ভালো লাগতে হবে। একাডেমিক বই বারবার দেখে দেখে এবং বারবার পড়ে পড়ে আপনার ব্রেন বই জিনিসটাকে হয়তো কিছুটা অপছন্দ করতে শুরু করেছে। তাই আমি বলবো আপনার পছন্দের কিছু বই কিনে আপনার টেবিল অথবা সেলফটা সাজিয়ে রাখতে পারেন। তাই এইসব বই বারবার যখন আপনার চোখের সামনে আসবে, আপনি বারবার দেখবেন, আপনার ভেতর থেকে বই পড়ার প্রতি একটা আগ্রহ কাজ করবে। আপনার অনলাইন এবং অফলাইন লাইফে বই রিলেটেড একটা সারাউন্ডিং তৈরি করুন। যেসব কন্টেন্ট ক্রিয়েটার পেজ বা চ্যানেল বই নিয়ে কথাবার্তা বলে অথবা বুক রিভিউ করে, সেসব চ্যানেল অথবা পেজ ফলো দিয়ে রাখতে পারেন। আপনার আশপাশে যেসব মানুষজন বই নিয়ে কথাবার্তা বলে, বই পড়তে পছন্দ করে, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করুন, তাদের সাথে বই নিয়ে আলোচনা করুন। এর মাধ্যমে আপনি বই পড়ার প্রতি একটা ভেতর থেকে আগ্রহ পাবেন এবং নতুন নতুন বই সম্পর্কে আইডিয়া এবং নতুন নতুন বইয়ের নাম জানতে পারবেন, যেগুলো পড়ার একটা ইচ্ছা আপনার ভিতরে জাগ্রত হবে। বই পড়া শুরু করার ক্ষেত্রে ছোট এবং সহজ বই দিয়ে শুরু করুন। আপনি কোন বই পড়া শুরু করেছেন এটার থেকে ইম্পর্ট্যান্ট হলো আপনি পড়া শুরু করেছেন এইটা। তাই আমি রেকমেন্ড করব শুরুর ক্ষেত্রে বাংলা অথবা ছোট এবং সহজ কোনো ইংরেজি বই দিয়ে শুরু করতে, কারণ ছোট এবং সহজ বই শেষ করা খুব ইজি হয় এবং একটা বই পড়া শেষ করার পরে আপনার ভেতরে একটা অ্যাকমপ্লিশমেন্ট স্যাটিসফ্যাকশন কাজ করবে এবং আপনার ভিতরে আরেকটা বই পড়া শুরু করার একটা মোটিভেশন কাজ করবে। এই জিনিসটা আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছি এবং আপনি যদি শুরু করতে চান তাহলে অবশ্যই ছোট এবং সহজ কোনো বই দিয়ে শুরু করুন। কোনো বই পড়া শুরু করার পরে যদি আপনার মনে হয় বইটা আপনার ভালো লাগছে না, আপনি ফিল করতে পারছেন না অথবা বোরিং লাগছে, তাহলে অবশ্যই বইটা সেখানে স্টপ করে দিয়ে অন্য কোনো বই দিয়ে শুরু করতে পারেন। কারণ বই ফিল করার জিনিস। একটা বই আপনার ভালো না লাগলে সেটা পড়ার জন্য নিজেকে ফোর্স করবেন না। বই পড়ার অভ্যাস তৈরি করতে চাইলে আপনি আপনার দৈনন্দিন জীবনে কিছু ট্রিগার তৈরি করতে পারেন। যেমন আপনি আপনার পড়ার টেবিলে বই রাখতে পারেন, আপনি আপনার বিছানার পাশে বই রাখতে পারেন, ঘুমানোর আগে আপনি ফোন বা অন্যান্য ডিভাইস কাট অফ করে বই পড়তে পারেন। তাহলে একটা হেলদি ব্যাপার কাজ করবে, আপনার ঘুম ভালোভাবে হয়, পাশাপাশি আপনি প্রতিদিন একটা সার্টেন অ্যামাউন্ট অফ পেজেস একটা বইয়ের আপনি পড়তে পারবেন। রিসেন্টলি আমি একটা জিনিস পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি এবং জিনিসটা আমাকে কাজে দিয়েছে এবং দীর্ঘক্ষণ বইয়ের ওপর ফোকাস রাখতে এই জিনিসটা আমার হেল্প করেছে। সেটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম অডিও বুক শোনা এবং বই পড়া। আপনি যখন কোনো একটা অডিও বুক শুনছেন এবং সাথে সাথে আপনার চোখ দিয়ে ওয়ার্ডগুলো দেখছেন, এই জিনিসটা লং টাইম ওই বইয়ের টপিকগুলো আমাকে মনে রাখতে হেল্প করেছে। পাশাপাশি একটা লং টাইম স্প্যান আমাকে বইয়ে ফোকাস রাখতে হেল্প করেছে। কারণ আমরা নাওএডেজ সোশ্যাল মিডিয়ার কারণে আমরা কোনো একটা কিছুতে বেশিক্ষণ ফোকাস ধরে রাখতে পারি না। আই হোপ এই জিনিসটা আপনাদের ফোকাস ধরে রাখতে হেল্প করবে এবং জিনিসটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি এবং এই জিনিসটা আমাকে ফোকাস থাকতে অনেক বেশি হেল্প করে। বই পড়ার সময় আপনার মনে হওয়া ইম্পর্টেন্ট এবং পছন্দের টপিকগুলো অথবা লাইনগুলো হাইলাইট করতে পারেন অথবা নোট করতে পারেন। এই জিনিসটা আপনাকে হেল্প করবে বইয়ের গুরুত্বপূর্ণ জিনিসগুলো লং টাইম মনে রাখার জন্য এবং বইয়ের সাথে বেশি এঙ্গেজ থাকার জন্য। আমি কোনো এক্সপার্ট না, আমার ব্যক্তিগত জীবন থেকে আমার এক্সপিরিয়েন্স করা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করলাম। আই হোপ বই পড়ার মতো সুন্দর অভ্যাসটা যদি আপনি আপনার মধ্যে বিল্ড করতে চান, এই টিপসগুলো আপনাকে হেল্প করবে। আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।